ষষ্ঠ হতে দ্বাদশ শ্রেণী অভিবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের নগদে রূপান্তর করতে একটা চিঠি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। কিন্তু এখানে বিগত 2024 সালের দেখা যায় যে কিছু শিক্ষার্থীর বিকাশ অ্যাকাউন্ট, উপায় অ্যাকাউন্ট, শিওর ক্যাশ অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্টও আছে। এগুলোকে যাচাই করে নগদে রূপান্তর করতে বলছে। যেমন নগদ অ্যাকাউন্ট আছে কিন্তু পিতামাতার জন্ম তারিখ সার্ভারে নাই, সেগুলোকে আবার যাচাই করতে হবে। সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব। আপনারা hsp.pmeat.gov.bd/hsp-mis/login দিয়ে আপনার উপবৃত্তির সার্ভারে সার্চ করলে আপনার দেখবেন যে উপবৃত্তির সার্ভারে লগ ইন প্যানেল চলে আসবে। এখানে প্রতিষ্ঠান ইউজার এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দেবেন। তারপর একটি প্রতিষ্ঠান প্রধানের নম্বরে ওটিপি চলে যাবে, সেটি দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। আমি লগ ইন করে নিয়েছি। এখানে আছে উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর, অর্থাৎ নগদে আমরা রূপান্তর করব ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর ক্ষেত্রে। যেগুলো শিক্ষার্থীর এখানে সার্ভার দিয়েছে আপডেট করার জন্য। এখানে দেখেন উপবৃত্তি প্রাপ্ত এই শিক্ষার্থীর, এখানে ক্লিক করলাম আমি। এখানে শিক্ষার্থীর প্রোফাইল আছে, মোবাইল ব্যাংক তথ্য আপডেট, নগদে রূপান্তর করতে বলছে। আমরা এখানে মোবাইল ব্যাংক তথ্য এখানে আপডেটে ক্লিক করব নগদে রূপান্তর করার ক্ষেত্রে। অর্থ বছর এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই, যা আছে সবগুলো ঠিক রেখে এখানে খুঁজুন বাটনে ক্লিক করবেন আপনারা। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। এই যে আমার তথ্যগুলো চলে আসছে, 21টা শিক্ষার্থী দেখাচ্ছে এখানে। এগুলোকে নগদে রূপান্তর করতে হবে। আমি এখন একটি শিক্ষার্থীর নগদে রূপান্তর করব, সেটিকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে একটি কলাম মতন আইকন আছে, আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর শিক্ষার্থীর ব্যবস্থাপনা এখানে চলে আসছে। শিক্ষার্থীর জন্মসনদ এখানে ভুল আছে, আমি শিক্ষার্থী জন্মসনদ এখানে সঠিকটা দেব। টাইপ করে দিচ্ছি আমি। এখানে জন্ম তারিখ আমি সিলেক্ট করে দেব। মাসটা ভুল ছিল, সার্ভারে ভুল দেখাচ্ছে। জন্মসনদ নম্বর যাচাই এখানে আমি ক্লিক করে দেব। চলে আসছে শিক্ষার্থীর তথ্য। এখানে শিক্ষার্থীর নাম বাংলা চলে আসছে, ইংরেজি তথ্য চলে আসছে জন্মসনদ অনুযায়ী। পিতার এনআইডি নম্বর এখানে ছিল এখানে, কিন্তু পিতার জন্ম তারিখ এখানে নাই, এখানে সিলেক্ট করে দিতে হবে। মাসটা আমি সিলেক্ট করে দেব, এখান থেকে তারিখ সিলেক্ট করে দিব। জাতীয় পরিচয়পত্র যাচাই এখানে এখন ক্লিক করে দেব। এটি ক্যাপচা চলে আসছে, এটিকে টাইপ করতে হবে। ভেরিফাই এখানে আমি ক্লিক করে দেব। জাতীয় পরিচয়পত্র তথ্য খুঁজে পাওয়া যায়নি, পুনরায় চেষ্টা করতে বলছে। আমি আরেকবার চেষ্টা করে দেখব। এখানে জাতীয় পরিচয়পত্র ভুল ছিল। আবার জাতীয় পরিচয়পত্র এখানে ক্লিক করলাম, করার পর ক্যাপচা চলে আসছে, আমি ক্যাপচাটি টাইপ করে দিচ্ছি। দেন এখানে ভেরিফাই আবারও ক্লিক করব। চলে আসছে প্রদত্ত তথ্য এনআইডি অনুযায়ী আমি
সিলেক্ট করে দিলাম। মাতার এনআইডি এখন এখানে টাইপ করে দিতে হবে। আমি আগে এনআইডিটা সার্ভারে আছে সেটিকে আমি চেক করে নেব ঠিক আছে কি না। নম্বর এনআইডি নাম্বার ঠিক আছে, মাতার জন্ম তারিখ এখানে নাই, আমি এখানে সিলেক্ট করে দেব ক্যালেন্ডারের সাহায্যে। মাসটা এখানে সিলেক্ট করে দেব, তারিখ সিলেক্ট করে দিলাম। দেন জাতীয় পরিচয়পত্র যাচাই এখানে ক্লিক করলাম। করার পর এটি ক্যাপচা চলে আসছে, এটিকে টাইপ করে দিচ্ছি আমি। দেন এখানে ভেরিফাই এখানে ক্লিক করে দেব। মাতার জাতীয় পরিচয়পত্র যাচাই হয়েছে। আমি অনুলিপি করতে চান তাহলে আমি ওকেতে ক্লিক করে দিলাম। চলে আসছে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী মাতার নাম। অভিভাবকের তথ্য এখানে সিলেক্ট করতে হবে। পরিবর্তন করতে চাইলে পিতা মাতা ভাই বোন অন্যান্য। মাতা আমি সিলেক্ট করে দেব। আবার এখানে জাতীয় পরিচয়পত্র এখানে সিলেক্ট করে দেব। দেন এখানে ক্যাপচাটি চলে আসছে, আবারও এখানে টাইপ করে দিতে হবে। টাইপ করে দিলাম। দেন এখানে ভেরিফাই এখানে ক্লিক করলাম। মাতার চলে আসছে, অর্থাৎ অভিভাবকের তথ্য চলে আসছে এখানে মাতা হিসেবে। পেমেন্টের তথ্য এখানে, পেমেন্টের ধরন মোবাইল ব্যাংকিং, বিকাশ, নগদে রূপান্তর করতে বলছে, আমরা নগদে রূপান্তর করে দেব। নগদে রূপান্তর না হলে দেখা যায় যে শিক্ষার্থীর টাকা অ্যাকাউন্টে আসবে না। সময় যেটুক দিছে বেঁধে আমাদের কাজ করতে হবে। এখন হিসাব নম্বর যাচাই এখানে আমি ক্লিক করে দেব। এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে, জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে। অর্থাৎ মাতার এনআইডি দিয়ে যে, অর্থাৎ যাকে অভিভাবক করা হয়েছে মাতা, যেমন তার এনআইডি দিয়ে সিমটাও কিনা ছিল এবং নগদ অ্যাকাউন্টও একই এনআইডি দিয়ে খোলা ছিল, এই জন্য মিলে গেছে। এখন আমি এখানে সংরক্ষণে ক্লিক করে দেব। সফলভাবে সংরক্ষিত হয়েছে তথ্য।